মল্লিকা, ইজ দিস ট্রু? কি বলছিস? তোর আশীর্বাদ ফিক্সড হয়ে গেছে? দারুণ, কনগ্রাচুলেশন। ঠিক আছে ঠিক আছে, তোর তো কোনো ভরসাই নেই। এখন জড়িয়ে ধরছিস, পরে আবার পিছন থেকে ছুরি মারবি। সব সময় মুখে এক আর মনে আর এক। মল্লিকা, তুই এরকম কেন বলছিস? সত্যি করি, আমার মনে তোর জন্য খারাপ কিচ্ছু নেই। আমি সত্যি তোর জন্য খুব খুশি। আচ্ছা তাহলে বিয়ের নিশ্চয়ই দেরি আছে, এখন শুধু আশীর্বাদ ফিক্স না, অতটাও সময় নেই রে। অদিত আর ওর পেরেন্টস আসলে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। থ্যাঙ্কস ফর ইয়োর কনসার্ন। নম্রতা, তুই তাড়াতাড়ি বেরো, আমি নিচে গেলাম সবাইকে গুড নিউজ দিতে আর পরোটা খেতে। তাড়াতাড়ি আয়, ওকে? নম্রতা, তোর চাটা এখানে রাখলাম। ঠিক আছে। রেডি হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, হয়ে যাচ্ছি রেডি। আগে তো গুড মর্নিং বল। যদি গুড মর্নিং বলতিস তো আমার মর্নিং আরো ভালো হয়ে যেত। হ্যাঁ তুই যা তো, ফোন রাখ। আচ্ছা শোন শোন শোন, তুই ঠিক আছিস তো? কালকে রাতে যা কিছু হয়েছে তারপরে? না ঈশান, কিন্তু বারবার একটা জিনিসই বুঝতে পারছি না যে কে ওরা, কেন আমাদের ওরা আলাদা করতে চায়। ওরা তো নিশ্চয়ই এটাই ভাবছে যে আমরা ভয় পেয়ে গেছি। ঠিক আছে, কিছুদিনের জন্য এটাই ভাবুক যে আমরা ভয় পেয়ে গেছি, চুপচাপ বসে থাকি, তারপর দেখছি কি করা যায়। এমনিও এখন সবাই মল্লিকার আশীর্বাদের জন্য ব্যস্ত থাকবে। এমনিতেও এই খবরটা শুনে ভয় কেটে এখন এক্সাইটমেন্ট বেশি হচ্ছে। বেঁচে থাকো মা, উপরওয়ালা তোমার মঙ্গল করুন। আর হ্যাঁ, নূর আর নম্রতা তো অবশ্যই যাবে তোমার অনুষ্ঠানে। আরে শুধু ওরা দুজন কেন, তুমিও আসবে, ইনফ্যাক্ট সবাই আসবে, নয়তো আমি কিন্তু রেগে যাবো আর আরই করে দেবো সবার সঙ্গে। হ্যাঁ নূর, এই সুযোগে না তুমিও তোমার বিয়ের কথাটা বলে ফেলো। মামি, নিখিল আমার এন্ট্রি ওখানে করাবেই, আর ও অদিতের থেকে সব কিছুতেই এগিয়ে আছে। আর মল্লিকা, ও শুধু দেখতে থাকবে। নিখিল, আরে ওঠ ভাই, কতক্ষণ আর ঘুমাবি? 10টা বাজে। ঘুমোতে দে না দাদা, ভোর 4টে ঘুমিয়েছি। আরে তুই রাত 4টে অবধি পার্টি করলে তো 4টে অবধি ঘুমাবি, তাই না? আরে ভাই উঠে পড়, উঠে পড়, ওঠ না, ওঠ ওঠ। আবার কি হলো দাদা? কালকে না আমার আশীর্বাদ মল্লিকার সঙ্গে। আশীর্বাদ? হ্যাঁ। আরে দাদা, এটা কবে হলো? যখন তুই ঘুমোচ্ছিলি তখন। আচ্ছা শোন, তোকে মমকে হেল্প করতে হবে, ড্যাডের সঙ্গে ইলেকশন নিয়ে ব্যস্ত, সেই জন্য তোকে সব সামলাতে হবে মমের সঙ্গে। আরে টেনশন নিস না দাদা, আমার দাদার আশীর্বাদ কে আমাকে আটকাবে? ডিজে, ড্রিঙ্কস, পার্টি সব A1 হবে। আরে A1 কি ওয়ার্ল্ড ক্লাস হবে। আচ্ছা শোন, তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বল না। দেখ, তুই মেয়েদের সঙ্গে টাইম পাস করতে থাকিস, নূরের সঙ্গে তোর ব্যাপারটা কি? হোয়াট ইউ মিন? আই মিন নূর মল্লিকার বান্ধবী, তাই প্লিজ ওর সঙ্গে কোনো প্রবলেম করিস না। তুই টেনশন নিস না দাদা, এবার কোনো সমস্যা হবে না। আমি ওর সঙ্গে টাইম পাস না, লাইফ পাসের ব্যাপারে ভাবছি। তার মানে? I will marry her, bro. রিয়েলি? Yeah? ও কি জানে তুই কত বড় বোকা? হ্যাঁ, বোকা? ওফো, কেন সকাল সকাল আমার ছেলের সঙ্গে মজা করছিস? চল বাবু, ব্রেকফাস্ট করে নিবি, চলে আয়। হ্যাঁ আমি তোর শত্রু তাই না মম? সেই জন্য ড্যাড তোমার উপর রাগ করে তুমি ওকে আশকারা দিচ্ছ বলে। চুপ কর তো। আয় রে বাবু, খিদে পেয়েছে তো। ওফো, কেন সকাল সকাল আমার ছেলের সঙ্গে মজা করছিস? চল বাবু, ব্রেকফাস্ট করে নিবি, চলে আয়। হ্যাঁ আমি তোর শত্রু তাই না মম? সেই জন্য ড্যাড তোমার উপর রাগ করে তুমি ওকে আশকারা দিচ্ছ বলে। চুপ কর তো। আয় রে বাবু, খিদে পেয়েছে তো। নিখিল ওর মায়ের প্রিয় পাত্র, ও যাই চায় সব কিছু পেয়ে যায়। অদিত বড় ছেলে বটে, কিন্তু ও নিজের বাবার চেলা, নিজের বাবার কথায় উঠে বসে। মল্লিকা ওই বাড়ির রানী হয়ে নিশ্চয়ই থাকবে, কিন্তু যতদিন না আমি ওখানে যাচ্ছি, আর আমি ওখানে যাওয়ার পরে ওর জীবনটাই নরকে পরিণত হবে। ম্যাডাম, খুশি হওয়া খুব ভালো কথা, কিন্তু বেশি খুশি হওয়াও ঠিক নয়। আর আমার মনে হয় না অদিত কারোর কাছে মাথা নিচু করবে। আর বাবার চামচা ডান হাত বলে ওকে। আর দেখো, অদিত একদিন ওর বাবার জায়গায় নিজেকে দাঁড় করাবে। তুমি বাবা তোমার দিকটাই দেখো। মিস মল্লিকা তোমাকে যতটা ভালোবাসে না, আমার তো মনে হচ্ছে না ও তোমাকে ছোট যা হতে দেবে।
এরকম কিচ্ছু হবে না মামি, বরং মল্লিকাকেই আমায় বাঁচিয়ে চলতে হবে। এবার সময় এসে গেছে, এবার আমাকে নিজের তুরুপের তাসটা ব্যবহার করতে হবে। আরে অলরেডি এতটা শপিং হয়ে গেছে, এরপর কি পুরো দোকান কিনে নিবি? আরে কোথায় বেশি শপিং করলাম? আচ্ছা তোরা দুজন একটা কাজ কর, তোরা না টেলারের কাছ থেকে আমার ড্রেসটা নিয়ে আয়, আমি ইয়ারিংসটা নিয়ে আসছি, ঠিক আছে? শোন শোন শোন, সামনেই যাস, এমনিও আজ সকাল থেকে উঠছিস তুই। একটু উঠতে দে না দাদা, বিরক্তিকর। চল তোকে শপিং করিয়ে দিই। কোথায়? আরে যা ইচ্ছা হয় তাই নিবি। মল্লিকার অর্ডার নিবি না? এটা রাখো আর ম্যাডামের সাথে কথা বলে নাও। শুনুন, ওই যে ওড়নাটা আছে ওটা আমার হবু বৌমার, ওটা একটা নতুন স্টাইলে সুন্দর ডিজাইন করে দেবেন যাতে সবাই দেখে খুব সুন্দর বলে। আপনি তো এটা জানেন যে কোনো মল বা ফ্যাশন ডিজাইনারের কাছে কেন পাঠাইনি, শুধু আপনার কাছে পাঠিয়েছি কারণ এটা খুব দরকারি আর আমি আপনার উপর সত্যিই ভরসা করি। হয়ে যাবে ম্যাডাম। থ্যাংক ইউ। চলে দাদা, ওই একটা পার্সেল আছে মিস মল্লিকার নামে। হ্যাঁ 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 ওড়নাটা কি সুন্দর, আমি একবার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সত্যি বলছি, কি সুন্দর লাগছে তোকে। মনে হচ্ছে তোর জন্যই বানানো। যবে থেকে আমি তোমাকে দেখেছি তবে থেকে সবসময় তোমার ব্যাপারেই ভাবি। জেগে ঘুমিয়ে উঠতে বসতে সবসময় শুধু নূরকেই দেখতে পাই। আই লাভ ইউ নূর, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু নিখিল। কিন্তু আমাদের বাড়ির লোকেরা। আমার বাড়ির লোকে নিয়ে কোনো টেনশন নেই, আর এমনিতেও মমকে আমি বলে দিয়েছি তোমার বিষয়। আশীর্বাদে তো আসছোই তুমি, মমের সঙ্গে দেখা করিয়ে দেবো, উনি তো হ্যাঁই বলে দেবেন। আর ইউ শিওর? কাম অন নূর, উনি আমার মা, উনি সেটাই করবেন যেটা আমি বলবো ওনাকে। তুমি শুধু তোমার দিকটা একটু দেখো। মিস মল্লিকা তোমাকে যতটা ভালোবাসে না, আমার তো মনে হচ্ছে না ও তোমাকে ছোট যা হতে দেবে। দাদা, এটা প্যাক করে দিন। সরি, এটা অন্য একজনের জন্য, এটা ওনার ছেলের আশীর্বাদের জন্য। ওহো, এটা আমি কি করে ফেললাম? অন্য কারোর ওড়না আমি আমার মাথায় দিয়ে দিলাম। ডোন্ট ওয়ারি শান, হয়তো এখন আমাদের সময় আসেনি। চল, আচ্ছা ওই পার্সেলটা দিন। হ্যাঁ হ্যাঁ কোথায়? থ্যাংক ইউ। চল ওয়েলকাম। চল না। আরে চল। কিন্তু কোথায়? ঈশান, গাড়ি তো ওখানে, আমায় কোথায় নিয়ে যাচ্ছিস তুই? তোর ভয়টা কাটানোর জন্য। আমি জানি কালকের ব্যাপারটা নিয়ে তুই চিন্তা করছিস, এই জন্য বাবাকে জিজ্ঞাসা করি যে আমাদের হাতে কি লেখা আছে। চলে। তুই জানিসই তো আমি এসব ফালতু জিনিসে বিশ্বাস করি না। নমস্কার। বস বস বস। এইটা ওর হাত আর এটা আমার হাত। বলুন, আমাদের দুজনের বিয়ে কবে হবে? তোমাদের বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলেছে। মিস জার্নালিস্ট আর মিস মল্লিকা, এবার আমি তোদের দেখাবো যে আমার বয়ফ্রেন্ড তোদের দুজনের বয়ফ্রেন্ডের থেকে অনেক বেটার। হি ইজ দ্য বেস্ট। দেখলি, আমি ওকে বলেছিলাম আমাদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে। না, আমি সে কথা বলিনি। আমি বলেছি শুধু এর বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলেছে। সরি রে নম্রতা, তোর প্রাণের বন্ধু মল্লিকাকে শিক্ষা দেওয়ার জন্যে তোকে ইউজ করতেই হবে আমায়। আমিও দেখব যে মিস মল্লিকা অদিতির পরিবারের বড় বউ কি করে হয়। এবার জমবে মজা।
বাবা, আপনার কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা দুজনেই তো বিয়ে করতে চলেছি। একে অপরের সাথে। কার বিয়ে কার সাথে হবে সেটা নির্ধারণ শুধু উপরওয়ালা করেন, আর সেটাই হয় যেটা আমাদের কপালে লেখা থাকে, আর কপালের লেখা কখনো পাল্টায় না। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ। এটা আপনার জন্য। মল্লিকার আশীর্বাদ হবে, কিন্তু আমায় এমন কিছু করতে হবে যাতে মল্লিকার অদিতের গাঁট ছড়ায় এত গিঁট পড়ে, এত গিঁট পড়ে, বিয়ের রাত অবধি পৌঁছানোর আগেই তা ছিঁড়ে যায়। আরে মুড অফ কেন করছিস? তুই জানিস তো এইসব বাবাদের বিশ্বাস করতে নেই। মনে নেই মল্লিকাকে কি বলেছিলেন, যে যাকেও ভালোবাসবে তাকেও কোনোদিন পাবে না। কিন্তু ওর তো হচ্ছে আশীর্বাদ তার প্রিন্সের মেয়ের সাথে, আর খুব শিগগিরই বিয়েও হয়ে যাবে। ঈশান, আরে আই ডোন্ট নো, আমি জানি এসব, কিন্তু আজ একটা প্রমিস কর, তুই আমাকে ছেড়ে কখনো যাবি না। আমরা সব সময় একসাথে থাকবো। তোর এই কথার প্রমিস চাই? তুই আমায় বিশ্বাস করিস না? আমার বিশ্বাস আছে নম্রতা। জানি না আজকে মনটা কিরকম একটা করলো। প্রমিস করে দে প্লিজ। প্রমিস। চল এবার তুইও কর। প্রমিস। সিচুয়েশন যেমনই হোক, পরিস্থিতি যাই হোক, কিন্তু আমি কখনো তোকে ছেড়ে যাব না। সবাই যতই চেষ্টা করুক না কেন, কিন্তু আমি তোর এই হাত কখনো ছাড়বো না। আমিও প্রমিস করছি, তোর সাথে শেষ হতে হলে তাহলে তাই হবে, কিন্তু কোনোদিন ছেড়ে যাব না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না।